ঈদ যাত্রার জন্য প্রস্তুত সড়ক, রেল, নৌপথ। চট্টগ্রাম থেকে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। চাপ সামলাতে হবে, যোগ হবে অতিরিক্ত বগি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পন্টুন স্থাপনের উদ্যোগ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর শুরু হবে কাজ। 2 মাসের মধ্যে জলজট নিরসনের আশা। বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত। হাসপাতালে ভর্তি, কারণ খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্কে স্থানীয়রা। এবং 7 মাসের ঘুমন্ত শিশুকে শুঁট দিয়ে আছড়ে মারল বন্য হাতি। চট্টগ্রামে মরদেহ নিয়ে সড়ক অবরোধ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রতিদিন 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সেই সঙ্গে চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে এক জোড়া বিশেষ ট্রেন। তবে বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কিংবা অগ্রিম টিকিট কাটার ভিড় একেবারে নেই বললেই চলে। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে। কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলোতে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। লক্কর জক্কর পুরনো বগি মেরামত করে চলাচল উপযোগী করা হচ্ছে। 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। পাশাপাশি চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনে 13,000 যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে ট্রেনে আসনের অতিরিক্ত 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলমান থাকবে এবং আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে অথরিটি আছে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য যথাযথভাবে সচেষ্ট থাকবে, যাতে ঈদ যাত্রায় কোনো বিঘ্নতা তৈরি না হয়। অতিরিক্ত বগি সহ টোটাল 90টা কোচ আউটলাইন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। এদিকে বিপরীত চিত্র বাস কাউন্টারগুলোতে। যাত্রীদের অগ্রিম টিকিট নেওয়ার চাপ একেবারে নেই বললেই চলে। কাউন্টারগুলো একেবারে ফাঁকা। তবে আরো কয়েকদিন পর থেকে রোজার শেষ দিকে বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়তে পারে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা। শিডিউল অনুযায়ী গাড়ি আসে, শিডিউলের বাইরে কোনো গাড়ি নাই। আর যাত্রীর চাপও ওরকম এত বেশি নাই। গত রমজানে মোটামুটি চাপ ছিল অগ্রিম টিকিটের জন্য, যাত্রীরা আসতো অগ্রিম টিকিট কাটতো। এই রমজানে তাও দেখতেছি না। 25 তারিখ থেকে ওই যে চাপটা আমাদের ওই যে ভিড়টা বেশি থাকবে, সেই হিসেবে আমাদের প্রস্তুতি পরিপূর্ণ। ঈদে অন্যান্য বারের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদে ঘরমুখী যাত্রীদের বরণ করতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। নিরাপদ এবং ভাড়া কম হওয়ায় নৌপথে যাতায়াত করেন অনেকেই। তাই রাজধানীর সদরঘাট হয়ে নারীর টানে বাড়ি ফেরেন যাত্রীরা। এদিকে বাড়তি চাপ নিয়ে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সতর্ক রয়েছে লঞ্চ চালকরা। নৌপথে যাত্রী পরিবহনে দেশের ব্যস্ত বন্দরগুলোর অন্যতম চাঁদপুর। রাজধানী ঢাকার সঙ্গে সহজ ও নিরাপদ যোগাযোগের অসংখ্য যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। আর আরামদায়ক এবং ভাড়া কম হয় এখনও জনপ্রিয়তায় রয়েছে নৌপথ। ঈদ উৎসব এলে সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এতে বাড়তি যাত্রীর চাপ নিয়ে সতর্ক থাকতে হয় লঞ্চ চালকদের। দেখি যে না, অবস্থা খুবই খারাপ, তাহলে আমরা একটা কিনারে নিয়ে রাখবো, আমাদের সেভে রাখবো যাতে যাত্রী ক্ষতি না হয়। জীবন রক্ষাকারী সরঞ্জাম, লাইফ বয় আর লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপক সরঞ্জাম, এগুলো সবই আছে। টার্মিনালে অনেক সময় হাঁটাহাঁটি করতে হয়, কোনো জায়গায় বসার জায়গা নাই। এই জায়গায় তো বসার কোনো সিট নাই, আর যারা আসে সবাই দাঁড়িয়ে থাকে লঞ্চের জন্য। ঈদে বাড়তি যাত্রীর চাপ মাথায় রেখে আরও 3টি গ্যাংওয়ে ও পর্যাপ্ত পন্টুন স্থাপনের উদ্যোগ নিয়েছে BIWTA। 4টা গ্যাংওয়ে হবে, এবার 5টা গ্যাংওয়ে হবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং দুটো তো একদমই প্রশস্ত এবং নতুন করে স্থাপন করা হয়েছে। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ নৌপথে ছোট বড় 40টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নতুন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের কাজ। 2 মাসের মধ্যে সহনীয় হবে জলাবদ্ধতা, আশা সংশ্লিষ্টদের।
8,500 কোটি টাকা খরচের পরও বর্ষায় জলাবদ্ধতায় ডুবে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা নিরসনে সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে 4 উপদেষ্টাকে দেয়া হয় বিশেষ দায়িত্ব। এবার বর্ষার আগে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনতে বিশেষজ্ঞ দলের সমন্বয়ে স্বল্পমেয়াদী 8টি অ্যাকশন প্ল্যান তৈরি করে এগুচ্ছে সিটি কর্পোরেশন। নানা সংস্থার সঙ্গে কথা বলে 1 সপ্তাহ ধরে নগরীর নানা খাল নালা পরিদর্শন করে দলটি। অস্ট্রেলিয়ায় ড্রেনেজ এবং জলবায়ু পরিবর্তনে কাজ করা ডক্টর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিজ্ঞ দলটি মেয়রের কার্যালয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করে তুলে ধরেন তাদের নানা কর্মপন্থা। বলেন, বর্ষার আগে 2 মাসের মধ্যেই সহনীয় পর্যায়ে আনা যাবে জলাবদ্ধতা। সিলটেপ করছি সিলেক্টেড জায়গায় এবং কিছু ফ্লোটিং যেগুলি প্লাস্টিক্স ওগুলি ক্যাচ করার জন্য ফ্লোটিং ব্যারিয়ার করছে যাতে নদীতে না যায় এবং কিছু স্লুইস গেট ইমপ্রুভমেন্টের কাজ করছি। যে সমস্ত জায়গাগুলোতে পানি উঠে এবার আশা করছি একদম 60 থেকে 70% কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞ দলটি জানায়, প্রাথমিকভাবে চাকতাই, রাজাখালী ও মহেশখালী খালসহ 10টি খালের নিচ থেকে তোলা হবে মাটি। খালের মুখ পরিষ্কার সহ স্থাপন করা হবে বালুর ফাঁদ। অ্যাকশন প্ল্যানটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের কাজ। ডক্টর মামুন সাহেব কি অসঙ্গতি পেয়েছেন, কি করলে পরে ওয়াটার লগিং প্রবলেম সলভ হবে, একদম সংস্থা ওয়াইজ উনি একটা ডাটা তৈরি করেছেন। এত বছর ধরে আমরা কাজ করছি, 16 সাল থেকে উনি 17 দিনে যেটা রিকমেন্ডেশন করেছেন ওইটা এখন সবাই গ্রহণ করছে। বিশাল বড় খাল সবগুলা পানি ক্লোজ করে ফেলা হয়েছে, ওগুলো ভরাট এখন, যেহেতু ওখানে রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে, বাদ হয়ে গেছে। তো পানিগুলো যাবে কোথায়? রাস্তায় ঢুকে যাচ্ছে। বাট যখনই আমরা নিউজটা পাচ্ছি আমরা ওইটা ট্রাবলটা শুট করতেছি। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের 36টি খাল ছাড়াও 21টি খাল ও নালা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নগরীর জলাবদ্ধতার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামে আছেন কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চাকতাই খাল খনন সংগ্রাম কমিটির সভাপতি শাহগীর খালেদ। সরাসরি যাচ্ছি কমলের কাছে। কমল, চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যা এবং তার উত্তরণের পথ কি আছে সেটি আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম চাকতাই খাল যে খনন কমিটির সভাপতি শাহরিয়ার খালেদ। আপনারা জানতে চাইবো শাহরিয়ার ভাই, আপনি আজকে বিভিন্ন জায়গায় খালগুলি ঘুরে দেখেছেন, এই মুহূর্তে সেই চট্টগ্রামের খালগুলির চিত্রটা কি এবং এর ফলে আসন্ন বর্ষায় চট্টগ্রামে কেমন জলবদ্ধতা হতে পারে বলে আপনারা শঙ্কা করছেন? আমি তো শুধুমাত্র আজকে না, আমি প্রতিদিনই যাই। গত 2 মাস ধরে প্রতিদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি। তো দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে আমার একটা নেশা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মাননীয় মেয়র যখন আমাকে উপদেষ্টা হিসেবে এই যে ড্রেনেজ অ্যান্ড যে ওয়াটার লগিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন, তখন থেকেই আমি আরও একটু ইয়েতে কাজ করি আর কি। তো এখন অবস্থা হচ্ছে, এখন কাজ চলছে, একদম বিশাল একটা কর্মযজ্ঞ। এটা কর্মযজ্ঞ আমি এবং আমার বন্ধু ডক্টর আবদুল্লাহ আল মামুন আমরা নিয়ে আসছি থেকে মেয়র সাহেব আমার অনুরোধে এবং আমাদের। আপনারা বলেন যে এখন খালগুলোর কি অবস্থা এবং জলবদ্ধতা কেমন হতে পারে? হ্যাঁ, জলবদ্ধতা আগামী থেকে আমরা যেটা আশা করছি, আমরা যেটা রিকমেন্ডেশন দিয়েছি, এখানে 8টা রিকমেন্ডেশন আছে, সেগুলো যদি হয়, আশা করছি হয়ে যাবে, তাহলে 60 to 70% কমে যাবে জলবদ্ধতা। তো তার মধ্যে তো আরও 11টি খাল আছে, এর মধ্যে 21টি খাল আছে আরও। সেনাবাহিনী, এই যে সিডি এর মাধ্যমে সেনাবাহিনী যেগুলো কাজ করছে, ওখানে ওনাদের 36টি খালের মধ্যে ওনাদের কাজ চলমান আছে এই 25টি খাল, 11টি খাল হয়তো আগামী বছর হবে। তো এগুলো কাজ চলমান আছে। তো চলমান অবস্থায় এখানে আমরা সবসময় দেখছি এগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এই যে কাজ চলছে। এখন বিভিন্ন জায়গায় আরসিসি কাজগুলো চলছে, মাটি কাটার কাজগুলো চলছে। এই মুহূর্তে এসে যদি আগামী বর্ষার মধ্যে চট্টগ্রামবাসী কতটা স্বস্তি পাবে, যে জলবদ্ধতা থেকে মুক্তি পাবে? মুক্তি তো পাওয়া সম্ভব না, স্বস্তি পাবে কিনা? হ্যাঁ, স্বস্তি অবশ্যই পাবে। স্বস্তি পাবে মানে আমরা যেই সমস্ত পয়েন্টগুলো আমরা দিয়েছি এখানে, সেই পয়েন্টগুলো আমরা যেই সাজেশন দিয়েছি, সেই মানে পরামর্শের ভিত্তিতে যদি কাজ হয়, এবং হচ্ছে কাজ, আমি দেখছি প্রতিদিন, আমি তো প্রতিদিন যাই, কাজ হচ্ছে। এই কাজগুলো শেষ হলে একদম 60 থেকে 70% জলাবদ্ধতা কমে যাবে। আপনাদের সুপারিশগুলি কি হয়েছে? সুপারিশগুলি কি সুপারিশ করেছেন? সুপারিশগুলো করেছি এখানে এখানে আছে, যেমন আমাদের মূল যে পানি নিষ্কাশনের এখানে যে 2016 সালে যে ওয়াসার ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছে, এর আগে একটা করেছে সিডিএ 1995 সালে ড্রেনেজ মাস্টার প্ল্যান। এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে 0।
এখন যেটা ওয়াসার মাস্টার প্ল্যান সেটা দিয়ে কাজ চলছে। তো ওখানে আমরা যেটা করেছি চট্টগ্রামের যে মেজর খালগুলোর মধ্যে আছে চাকতা খাল, মহেশখালী ডাইভারশন খাল, মহেশখালী খাল, এবং তারপরে হচ্ছে যে খালগুলি কি হবে, খালগুলোকে আমরা খনন করতে বলছি 4 মিটার করে। 4 মিটার মানে প্রায় 13 ফিট ওখানে আছে। কিন্তু আমাদের একটা আতঙ্ক আছে, সেটি হচ্ছে যে স্লুইস গেটের সাজেস্ট করেছে স্লুইস গেট অলরেডি নির্মিত হয়ে গেছে। এই স্লুইস গেটগুলো চাকতা খাল না অন্যান্য খালগুলো যেগুলো আছে, আমি চাকতা খাল দিয়ে উদাহরণ দিই, সেটা হচ্ছে চাকতা খাল বর্তমান যে পজিশনে আছে মাউথে, ওখান থেকে প্রায় 20 ফিট নিচে ছিল, এখন স্লুইস গেট করেছে ওই 20 ফিট উপরে। তো 20 ফিট উপরে যেহেতু করেছে, তাইলে এই খালের যে গভীরতা কমে গেছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে, তার কারেন্ট কমে গেছে, তাইলে এখন এইটা একটা সমস্যা থেকে যাবে আগামীতে। এবং এমন একটা সময় আসতে পারে এই স্লুইস গেটগুলা হয়তো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভাঙতে হতে পারে। এই স্লুইস গেটগুলা যারাই করেছে এটার কোনো ফিজিবিলিটি স্টাডি করেছে। শাহরিয়ার ভাই, আমরা কথা বলছিলাম চট্টগ্রামের জলবদ্ধতা সংকট এবং উত্তরণের পথ নিয়ে। সে আলোচনায় যোগ দিয়েছিলেন চট্টগ্রাম চাকতাই খাল খনন কমিটির প্রেসিডেন্ট শাহরিয়ার খান। তারপরে তারা বলছেন যে এবার হয়তো জনগণ কিছুটা স্বস্তি পাবে, কারণ তারা কিছু প্রকল্প নিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে, বা যারা এই জলবদ্ধতা নিরসনে কাজ করছে তারাও চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রামবাসীকে যে জলবদ্ধতা মুক্তি দেওয়ার পাশাপাশি এবার যেন তারা স্বস্তি পায়। আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় অবাধে জাটকা নিধন। লক্ষ্মীপুরে সহায়তার চাল না পেয়ে নদীতে নামার দাবি জেলেদের। অভিযান জোরদারের হুঁশিয়ারি মৎস্য বিভাগে। বান্দরবানের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করেন জাহাঙ্গীর ও হোসাইন নামে 2 যুবক। এ সময় তাদের দেখতে পেয়ে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন দুজনেই। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কী কারণে গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে কর্ণফুলী উপজেলার জমাদার পাড়ার একটি কাঁচা ঘর ভেঙে ফেলে একটি হাতি। এ সময় ঘরে ঘুমিয়ে থাকায় 7 মাস বয়সী শিশুকে সুর দিয়ে তুলে আছড়ে মেরে ফেলে হাতিটি। আহত হন শিশুটির মা খাসিমা বেগম। হাতিটি চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। এদিকে ভোরে ওই এলাকায় হাতির আক্রমণ রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন। মাছ ধরা নিষিদ্ধ থাকলেও মানছেন না জেলেরা। তাদের দাবি, সরকারি সহায়তার চাল না পাওয়ায় বাধ্য হয়েই মাছ ধরছেন তারা। লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত 100 কিলোমিটার এলাকা জুড়ে মেঘনা নদীতে চলছে ঝাটকা ও মাইলি সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। তবে তা মানছেন না অনেক জেলে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে হাট বসিয়ে প্রকাশ্যে চলছে মাছ বেচাকেনা। জেলেদের দাবি, সরকারি সহায়তার চাল পাননি তারা। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। এছাড়া বিজিএফ কার্ড বিতরণ নিয়েও নানা অভিযোগ রয়েছে জেলেদের। ওজন মানলে কি আমাকে ফ্যাট চলবো? আমাকে ফ্যাট চালাইতে হলে আমরা জাল বাইতে হইব। আমাদের কোনো চাল টাল কিছু দেয় না, মানে আমরা এই ফ্যাটের দায় কি এরকম বাধ্য হন জায়গা নদীতে যাইতাম। আমরা লেনদেন আছি না, কিস্তি আছি না, এই হিসাবে আমরা নদীর দাম চুরি করে ইলিশ মাছ ধরতে হয়। যারা জাল না পায় হেরা ঠিকই চাল পায়, আমরা জাইলারা একটা চালও পাই না। নিষেধাজ্ঞা সফল করতে প্রয়োজনে অভিযান জোরদারের কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। আইনের যদি কেউ অসাধুভাবে এভাবে কেউ মাছ ধরে থাকে, তা আমরা তার জন্য আমরা আরও কঠোর হব, এবং এই ক্ষেত্রে আমরা দরকার হলে জেলা টাস্কফোর্স কমিটির সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা আরও কঠিন ব্যবস্থা নিব। কোনো ক্রমে এটা করার সুযোগ থাকবে না। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45,771 জন জেলে রয়েছেন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বিভাগীয় সময় আরও থাকছে। তিতাসে বাঁধ দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়ায় সেচ সংকটে বিপাকে কৃষক, প্রভাবশালীদের দাপটে নির্বিকার প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। 2024-25 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের 958টি আসনের বিপরীতে আবেদন করে 60,522 জন শিক্ষার্থী। চট্টগ্রামের বাইরেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় 24,090 জন শিক্ষার্থী। বিশৃঙ্খলা এড়াতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
দুপুর 12টায় শুরু হওয়া পরীক্ষা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বাঁধ দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। সদর উপজেলার উজানিছড় এবং আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীতে বড় বড় গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। এ কারণে পানি প্রবাহ প্রায় বন্ধের পথে। এতে সেচ সংকটে ফসলি জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। প্রকাশ্যে এমন অনিয়ম হলেও নির্বিকার স্থানীয় প্রশাসন, আর দ্রুত বাঁধ অপসারণের পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। কক্সবাজার উপকূলে চলতি মৌসুমে সংগ্রহ করা হয়েছে 25,000-এর বেশি সামুদ্রিক কচ্ছপের ডিম। 65 দিন আগে পেঁচার দ্বীপ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ডিম দেয় সাগর থেকে ওঠা মা কচ্ছপ। পরবর্তীতে ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে। মা কচ্ছপ থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত যা দেখভাল করে রাখে কচ্ছপ সংরক্ষণকারীরা। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে মা কচ্ছপের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এজন্য ট্রলিং, জাহাজ, জেলেসহ নানা কারণকে দায়ী করা হলেও কচ্ছপ রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদযাত্রার জন্য প্রস্তুত সড়ক, রেল, নৌপথ। চট্টগ্রাম থেকে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। চাপ সামলাতে যোগ হবে অতিরিক্ত বগি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পন্টুন স্থাপনের উদ্যোগ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর শুরু হবে কাজ। 2 মাসের মধ্যে জলজট নিরসনের আশা। এবং বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত, হাসপাতালে ভর্তি। কারণ খতিয়ে দেখছে পুলিশ, আতঙ্কে স্থানীয়রা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।